আগামীকালকের মধ্যে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা না হলে শিক্ষকদের নিয়ে সর্বাত্মক আন্দোলন করে তুলবে জাতীয় নাগরিক পার্টি। আমরা অতি দ্রুত এই দাবি মেনে নেওয়ার আবেদন জানাই। আপনারা জানেন, জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের পর থেকে শিক্ষকদের আন্দোলন, শ্রমিকদের অধিকার, রাষ্ট্রের নাগরিকদের অধিকার প্রত্যেকটি জায়গায় রাজপথে সোচ্চার ছিল। এই গত পরশু আপনারা দেখেছেন মেট্রো রেলের বেয়ারিং প্যাড ভেঙে এক নাগরিক মারা গেছে। আজকে আমাদের নাগরিক পার্টির পক্ষ থেকে শাহবাগে তার পক্ষে দাঁড়ানো হয়েছে। কিছুদিন পূর্বে মিরপুরে অগ্নিকাণ্ডে 16 জন শ্রমিক মারা গেছে। আমরা সেই প্রত্যেক শ্রমিকের 1 কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে মিরপুরে আমরা কর্মসূচি করেছি। অথচ আজকের বড় বড় রাজনৈতিক দলগুলো দাবিদার, তারা টাকার বড়াই দেখিয়ে নিজেরা গিয়ে লক্ষ লক্ষ টাকা দান করার জন্য লোক দেখানোর কাজ করে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। অথচ রাষ্ট্রের নাগরিকদের সমস্যা সমাধানের কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করে না। নাগরিক পার্টির শিক্ষা সম্পাদক জনাব ফয়সাল মাহমুদ শান্ত গত 1 মাস ধরে দায়িত্ব পাওয়ার পর থেকে এই প্রেস ক্লাব থেকে শুরু করে শহীদ মিনার যত শিক্ষকদের আন্দোলন আছেন, প্রত্যেকটা শিক্ষকদের আন্দোলনে তিনি মেধা দিয়ে, সময় দিয়ে, রাতের পর রাত পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে আপনাদের পাশে সোচ্চার ছিলেন। আমরা আগামী দিনে সেই সব তরুণ নেতৃত্ব দেখতে চাই, যারা আপনাদের নাগরিকের ব্যথা বুঝে, যারা নাগরিকের পক্ষে থাকে, যারা শিক্ষকের মর্যাদা বুঝে, শিক্ষকের অধিকারের পাশে থাকে, যারা শিক্ষকের অধিকারের জন্য কথা বলে। আমাদের এই শিক্ষা প্যানেলের, শিক্ষা সম্পাদক প্যানেলের প্রত্যেকটি সহযোদ্ধা, এখানে আমাদের মাহবুব আলম ভাই, মেজবা কামাল মুন্না ভাই, আমাদের শওকত আলী ভাই, ইয়াহিয়া হাসান ভাই থেকে শুরু করে প্রত্যেকজন আপনাদের এই আন্দোলনে সম্পূর্ণভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সকলকে এই আন্দোলনে যারা কষ্ট করছেন, আপনাদের দাবির প্রতি আমাদের পূর্ণ সম্মতি। একই সাথে আমাদের শিক্ষা